বিসমিল্লাহির রহমানির রহিম। In the name of Allah, the Beneficent, the Merciful. Alhamdulillahi Rabbil Alameen, Ar-Rahmanir Rahim, Maliki Yawmiddin, Iyyaka na'budu wa iyyaka nasta'in, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে। ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে হায় রে। ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে। ও মায় অঘ্রাণে তোর ভরা খেতে কি দেখেছি, আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি। ইসলামী সঙ্গীত পরিবেশন করবে হাবিবা। হাবিবা অষ্টম শ্রেণী। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহ হাতে। প্রভু পশু পাখি গাছ গাছালি, প্রভুর প্রেমে জেগে করে মিতালি। পশু পাখি গাছ গাছালি, প্রভুর প্রেমে জেগে
দু জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছে যারে, দু জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দু জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাতের বিছানাতে, সাকারাতের বিছানাতে দেখা দিও রে। যা কিছু আছে তোমার এই ধরাতে, সব ছেড়ে যেতে হবে শূন্য হাতে। ও মা, দেখো ভেবে তুমি নীরবেতে। ও মা, দেখো ভেবে তুমি নীরবেতে। এই ধরাতে যারা এসেছিল, একে একে সবাই চলে গেল। এই ধরাতে যারা এসেছিল, একে একে সবাই চলে গেল। এমনই তো হবে তোমার আমার, এমনই তো হবে তোমার আমার। কেউ বেঁচে রব না এই ধরাতে। ও মা, দেখো ভেবে তুমি নীরবেতে। ও মা, দেখো ভেবে তুমি নীরবেতে। যা কিছু আছে তোমার এই ধরাতে, সব ছেড়ে যেতে হবে শূন্য হাতে। যা কিছু আছে তোমার এই ধরাতে, সব ছেড়ে যেতে হবে শূন্য হাতে। ও মা, দেখো ভেবে তুমি নীরবেতে। ও মা, দেখো ভেবে তুমি নীরবেতে। ও মা, বদলতে প্রকার ভেদ আছে। এবার আমাদের সামনে গজল পরিবেশন করছে জান্নাতুল মাইশা দ্বিতীয় শ্রেণী, জান্নাতুল মাইশা দ্বিতীয় শ্রেণী। মো
দুইটা গাল মোয়ার দিনে আজান শুনে হয় আমার সকাল। আসসালামু আলাইকুম। একদিন তোমার নাম মসজিদে হবে নাম, একদিন তোমার নাম মসজিদে হবে নাম, একদিন তোমার হবে বিচার, লাভ হবে না দুনিয়ার ক্ষমতা, হতে যদি পারো নবীজির আশিক, সিরাতে পার হয়ে যাবে ঠিক, একদিন তোমার হবে বিচার, লাভ হবে না দুনিয়ার ক্ষমতা, হতে যদি পারো নবীজির আশিক, সিরাতে পার হয়ে যাবে ঠিক, তৈরি থেকো তৈরি রেখো কোরআনি জীবন বিধান, একদিন তোমার নাম মসজিদে হবে রাত, একদিন তোমার নাম মসজিদে হবে রাত, তৈরি থেকো তৈরি রেখো কবরের মান সামান, একদিন তোমার নাম মসজিদে হবে নাম, একদিন তোমার নাম মসজিদে হবে নাম। 25 বলে ইসলামী দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আজকের সভাপতি, সম্মানিত সভাপতি উপজেলা নির্বাহী অফিসার জনাব মুস্তাফিজুর রহমান স্যার, এবং মঞ্চে উপস্থিত রয়েছেন সাবেক সভাপতি বলে ইসলামী দাখিল মাদ্রাসার, এবং উপস্থিত রয়েছেন আউছে ইউনিয়নের গর্ব শিক্ষা অনুরাগী সরকারি বিডি কলেজের সাবেক সম্পাদিকা এবং মুন্সিগঞ্জ জেলার সাবেক সভাপতি, নারী দলের সাবেক সভাপতি এবং বর্তমানে যিনি দায়িত্বরত রয়েছেন কেন্দ্রীয় নারী দলের সদস্য, পাপিয়া ইসলাম সদস্য জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটি। আরো উপস্থিত রয়েছেন আউছে ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত রয়েছেন আমার প্রিয় শ্রদ্ধাভাজন শিক্ষকবৃন্দ, যাদের থেকে আমরা অনেক কিছু শিখেছি, এবং উপস্থিত রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আউছে ইউনিয়নের ছাত্রবৃন্দ এবং আউছে ইউনিয়নের তরুণ ও ছাত্র সমাজ, এবং উপস্থিত রয়েছেন সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনের। আসসালামু আলাইকুম। আজকের এই বিদায় অনুষ্ঠানটি খুবই জরুরি, যাদের বিদায়, কারণ হচ্ছে এই বিদায় থেকে আমরা একটা প্ল্যাটফর্ম থেকে আরেকটা প্ল্যাটফর্মে যাব। আমি স্মরণ করতে চাই 2016 সাল, যখন আমরা ওই ঠিক একই প্রক্রিয়ায় বিদায় নিয়েছিলাম, বুক ভরা স্বপ্ন নিয়ে, এবং সফলতার সাথে আমরা পরীক্ষায় উত্তীর্ণ হই, আমাদের পুরো ব্যাচই খুব ভালো রেজাল্ট করে। এরপরে আমরা আমাদের পড়াশোনা কন্টিনিউ করি, এখন আমরা পড়াশোনা করছি সফলতার সাথে। তো আমি তোমাদেরকে বলবো যে এই বিদায়টি খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, তোমরা সুন্দরভাবে এই বিদায়টি গ্রহণ করবে, মন খারাপ করবে না, পড়াশোনা ভালো করে করে ভালো একটা রেজাল্ট করে ফিরবে।
ভালো একটা কলেজে ভর্তি হবে এবং স্বপ্ন দেখবে বড়, স্বপ্নটা দেখবে বড়, বড় স্বপ্ন দেখলেই তোমাকে আসলে তোমার স্বপ্নই তোমাকে পৌঁছে দেবে কাঙ্ক্ষিত লক্ষ্যে। তো ভয় পাওয়ার কিছু নেই। আমি স্মরণ করতে চাই আমার শিক্ষক বৃন্দদেরকে, যাদের থেকে আমরা অনেক কিছু শিখেছি। বিশেষ করে আজকে আমাদের মাঝে তিনি নেই, জনাব মরহুম মালিক হুজুর সাহেব। আমরা তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তিনি আমাদেরকে অনেক শাসন করেছেন, অনেক ভালোবেসেছেন, অনেক শিক্ষা দিয়েছেন। তার রুহের আত্মা মাগফিরাত কামনা করছি। এবং উপস্থিত রয়েছেন আমার আরো অনেক প্রিয় শিক্ষক, তাদের সুস্থতা কামনা করছি। বিশেষ করে আমি আমার এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ভাই বোনদেরকে বলবো, তোমরা ভালোভাবে পড়াশোনা করবা, শিক্ষকদের কথা শুনবা। আগে আমরা দেখতাম যে আমাদের শিক্ষকরা অনেক শাসন করতো, আমরা সেটা মানতাম, কিন্তু পিছনে কিছু বছর আমরা শুনেছি যে শিক্ষকরা শাসন করলে ছাত্ররা সেটা প্রতিবাদ করে। এরকম করা যাবে না। স্যাররা অবশ্যই আমাদের কল্যাণের জন্য শাসন করেন, তাদের কথা যদি আমরা শুনি ইনশাআল্লাহ আমরা ভালো একটা জীবন পাবো। এবং বিদায়ে ছাত্রছাত্রীদেরকে বলবো, তোমরা যখন পরীক্ষা দিতে যাবে, এটা আমাদের এক্সপিরিয়েন্স, প্রথমে নার্ভাস হয়ে যাবে না। পরীক্ষা শুরু হলে তোমরা সুন্দর করে রুল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সহ যে নাম্বারগুলো রয়েছে, কোড নাম্বারগুলো সুন্দরভাবে দিবে। আর বাম পাশে এসে তারা সামনে দাঁড়িয়ে থাকেন একটু সিরিয়াল ভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বলই ইসলামিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2025 সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানের সম্মানিত মাননীয় সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার টঙ্গিবাড়ি, সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় অত্র এলাকার গণ্যমান্য ও অভিভাবকবৃন্দ, ভক্তিভাজন অত্র মাদ্রাসার স্বনামধন্য সুপার সাহেব এবং শিক্ষকবৃন্দ, স্নেহধন্য অত্র মাদ্রাসার পরীক্ষার্থী ও পাঠরত ভাই ও বোনেরা, সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা সবাই সুস্থ ও সবল মন নিয়ে এখানে উপস্থিত হয়েছি। সৃষ্টিকর্তার কি অশেষ নিয়ামত। আমরা সবাই এই নিয়ামতের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মনের ভাষা শব্দহীনা, ছিন্ন হৃদয়বিন, কেমন করে বলবো বলো আজ বিদায়ের দিন। বিদায় সে তো ছন্দ পতন, নদীর বয়ে যাওয়ায়, ফুলকলির ঝরে যাওয়া নিঠুর কোনো হাওয়ায়। আজ অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে, আজ পরীক্ষার্থী বড় ভাই ও বোনেদের বিদায় ও দোয়ার অনুষ্ঠান। যদিও আমরা মনে করি এটা একটা বিদায়ের আনুষ্ঠানিকতা মাত্র, কেননা মন থেকে চিরতরে বিদায় দেওয়া হয়তো সম্ভব হবে না। বিদায় শব্দটা মনে হলে মুহূর্তের মধ্যে চোখের সামনে ফুটে ওঠে পেছনে ফেলে রাখা স্মৃতির পাতা, যা হয়তো আগামীকাল থেকে অতীত হয়ে যাবে। আনমনা হয়ে সহজেই হৃৎপিণ্ডটা কেঁপে ওঠে, যেমন করে খুব কাছের জনের বিয়োগের বেলায় ঘটে, খুব ভালোবাসার প্রিয়জন হলে তা হয় আরো বিষাদময়। এক ঝাঁক নক্ষত্রের একদিন ধূমকেতুর মতো আবির্ভাব হয়েছিল, তারা আজ চোখের অন্তরালে অনেক দূরে চলে যাবে। হয়তো এভাবে আর দেখা হবে না। যে তারার আলো আজ আমরা দেখছি সেটা অনেক আগের আলো, আর এরকমই সকল তারাকে আজ আমরা দূরে সরে যেতে দেখব। এই বুঝি প্রকৃতির নিয়ম। আমরা অনেক দিন ধরে হৃদয় রাঙানো কথা শুনে এই মাদ্রাসায় আছি। বলই ইসলামিয়া দাখিল মাদ্রাসা এক আবেগ, অনুভূতি, ভালোবাসার নাম। এখানে আমরা সবাই ভাই বোনের মতো ছিলাম। আপনাদের অনুসরণ করে আমরা শিখেছি অনেক কিছু। এজন্য আমরা আজীবন আপনাদের নিকট চিরকৃতজ্ঞ থাকব। এছাড়াও আমাদের প্রাণপ্রিয় সম্মানিত শিক্ষক শিক্ষিকা পিতামাতার মতো আমাদের লালন পালন করেছেন, সুশিক্ষায় মানুষের মতো মানুষ করে গড়ে তুলেছেন। তাদের কাছে আমাদের কৃতজ্ঞতার কোনো শেষ নেই। আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের সকল শিক্ষক এবং শিক্ষিকাদের। মূলত আমাদের জীবনটা খুবই ছোট, এই মাদ্রাসার জীবনটা আরো ছোট, কারণ প্রয়োজনের তাগিদে বিভিন্ন জায়গায় চলে যেতে হয়। শীতের শিশির বিন্দুর মতোই বেলা বাড়ার সাথেই তা মিলিয়ে যায়। একজন প্রস্থান নেবে, তবেই নতুনের আগমন ঘটবে। আমরাও খুব শীঘ্রই বিদায় নিয়ে তোমাদের পিছু পিছু চলে আসব। আজ শিক্ষা জীবনের একটি অধ্যায় সমাপ্ত করে পরের আরেকটি অধ্যায় পা রাখার উদ্দেশ্যে তোমরা বিদায় নিচ্ছ। যাদেরকে নিয়ে এত উল্লাস, আনন্দ, দুঃখ বেদনার মাঝেও ভালো ছিলাম, তাদেরকে আজ দুঃখ ভারাক্রান্ত মনের সময়ের শাসনে বিদায় জানাতে হচ্ছে।
তাদেরকে আমরা সেইভাবে একই আগুনে আর দেখবো না। বিদায়। কি অদ্ভুত একটি শব্দ, তাই না? যদিও শব্দটি খুবই ছোট, তবুও এর মধ্যে লুকিয়ে আছে এক কষ্টদায়ক দীর্ঘশ্বাস, যা মুহূর্তের মধ্যেই আমাদের দেহ এবং মনকে শীতল করে বরফের মতন জমিয়ে দেয়। তবুও আজ না চাইতেও বাগান হৃদয় নিয়ে তোমাদের বিদায় নিতে হচ্ছে। শুধু বলবো, তোমরা যেখানেই যাও না কেন, তোমাদের সুগন্ধি সারা বাগানকে ভরিয়ে তুলবে। এই আমার দৃঢ় বিশ্বাস। তারা হয়ে সমস্ত আকাশকে জল করে জ্বালাবে, দীপ্তিময় করে তুলবে সারা পৃথিবীর আনাজ কানাজ। তোমাদের জন্য আমাদের দোয়া ও শুভকামনা থাকবে, যেন তোমরা সাফল্যের স্বর্ণ শিখরে পদার্পণ করতে পারো। তোমরা যেন ভবিষ্যতে শিক্ষা জীবনে আরো উন্নতি করে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে পারো। আমরা তোমাদের চলার পথ ধরে এগিয়ে যেতে চাই। এছাড়াও তোমাদের সাথে আমাদের কোনো ব্যবহার বা আচরণে কোনো কষ্ট পেয়ে থাকলে নিজ গুণে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। বিদায় দিতে মন চাচ্ছে, তবুও বিদায় দিতেই হবে। যাই হোক, বিদায় মুহূর্তে আর বেশি কিছু বলতে চাই না। এই মাদ্রাসার সকল ছোট ভাই ও বোনেদের পক্ষ থেকে আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং দীর্ঘায়ু কামনা করছি। এখানেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছেন অত্র মাদ্রাসার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানকে এবং পাপিয়া ইসলামকে, যিনি জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সদস্য। সকলকে ফুলের শুভেচ্ছা রইল। বসন্তের এই সুন্দর, শুধু রজনীগন্ধার নয়, তাদেরকে তাদের প্রতি রইল আজকের এই পৃথিবীতে যতগুলো ভুল করেছে সবগুলো শুভেচ্ছা, সবগুলো শুভেচ্ছা আমি তাদের প্রতি দিয়ে দিলাম। সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের আসন গ্রহণ করুন। সহসভার জনাব মোহাম্মদ মকবুল হোসেন, জনাব মোহাম্মদ মকবুল হোসেন। বিদায় বড় মর্মান্তিক একটি কথা, তাই না? তবে এই বিদায় তো সে বিদায় নয় যে চিরবেদনা। এই বিদায় ক্ষণিকের বিদায়, এই বিদায় উত্তরণের বিদায়। এই বিদায় এখান থেকে বিদায় নিয়ে ওই মাহাদের সুন্দর গর্জে ওঠো, শহীদা মান্না বুকে নিয়ে, তুমি আনামতবাদী রুখতে হলে এখন থেকে থাকো তৈরি হয়ে। আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। যার হাতে থাকবে জান্নাত, একে হাতে
কেন্দ্রীয় দাখিল পরীক্ষার্থী বিদায়ী ছাত্রছাত্রীর পক্ষ থেকে সম্মানীয় শিক্ষকবৃন্দের প্রতি শ্রদ্ধাঞ্জলি। হে হেদায়েতের দিশারি, স্বর্ণঋতু দেশ আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ। কালের পরিক্রমায় এখন বসন্তকাল অতিক্রম করতেছি। নাতিশীতোষ্ণ আবহাওয়ার মাঝে মাঝে চারদিকে গাছে গাছে কচি সবুজ পাতার সমারোহ এবং কৃষ্ণচূড়ার লাল ফুলের সৌন্দর্যে মনোমুখরিত। এর মাঝে বিদায় লগ্নে আপনাদের জানাই প্রাণ ঢোলা শ্রদ্ধা ও অভিনন্দন। যেদিন থেকে পিতামাতা আমাদেরকে আপনাদের কোলে তুলে দিয়েছেন, সেদিন থেকে আপনারা আমাদের মতো পথহারা পথিককে আধুনিক শিক্ষায় বাস্তবায়ন সহ একাত্মবাদ, আখিরাত, রিসালাত ও ইসলামের কল্যাণময় শাশ্বত বিধানের পথে পরিচালিত করে জান্নাতের পথে চলার পথ দেখিয়েছেন। এর জন্য আমরা চিরকৃতজ্ঞ। হে শিক্ষাগুরু, আমাদের পরম সৌভাগ্য যে আমরা জীবনের প্রথম ভাগে আপনাদের মতো সুদক্ষ ও আদর্শ শিক্ষকদের পদপ্রান্তে বসে জ্ঞানের আলো গ্রহণ করার সুযোগ লাভ করেছি। আপনাদের অবিচলিত ধৈর্য, প্রখর মধুমাখা ভাষা সদাই সংরক্ষণে লেখা থাকবে। আমরা এখানে শুধু শিক্ষাই গ্রহণ করিনি, শিখেছি নীতির নৈতিকতা, বন্ধুত্বের মূল্য, সম্মান প্রদর্শন এবং মানবিক মূল্যবোধ। আমাদের প্রিয় শিক্ষকগণ আমাদের শুধু পাঠ্য বইয়ের শিক্ষাই নয়, তারা আমাদেরকে জীবনের প্রকৃত মূল্যবোধ শিখিয়েছেন, আমাদের স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্ন। এর ফলে আজ আমরা এই পর্যায়ে এসে উপনীত হতে পেরেছি। হে মৌক্তির বার্তাবাহক বৃন্দ, দীর্ঘ 10 বছর আপনাদের পদপ্রান্তে স্থান পাওয়া নিজেদেরকে আজ ধন্য মনে করছি, অথচ আমরা কতই না অকৃতজ্ঞ। আমরা অনেক সময় আপনাদের মনে কষ্ট দিয়েছি আমাদের কথা, কাজ, আচরণ ও ব্যবহারের মাধ্যমে। আজ সেসব স্মরণ হলে নিজেদেরকে সবচেয়ে বেশি অপরাধী মনে হয়। তাই বিদায়ের লক্ষ্যে আমরা এমন কোনো ভাষা খুঁজে পাচ্ছি না যে ভাষা দিয়ে আপনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারবো। হে আমার দিশারি বৃন্দ, আজ আমরা সেই সকল অপরাধীর জন্য একনিষ্ঠভাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আপনারা যদি আমাদেরকে ক্ষমা না করেন, কে আমাদেরকে ক্ষমা করবে? দৃঢ় বিশ্বাস, আপনাদের ক্ষমা ছাড়া আমরা কল্যাণের পথে চলতে পারবো না। তাই শিক্ষাগুরু হয়ে আপনারা আমাদের অবাঞ্ছিত অনাকাঙ্ক্ষিত অপরাধকে ক্ষমা করে দিয়ে আমাদের ভবিষ্যৎ কল্যাণ ও সাফল্যের জন্য আল্লাহর তাআলার দরবারে সবিনয় দোয়া করবেন। হে মাথার তার শিক্ষাগুরু, আমরা মহান আল্লাহর দরবারে আপনাদের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও কল্যাণময় জীবন ও সাফল্য কামনা করে দোয়া চাচ্ছি। হে আল্লাহ, আমাদের সকল প্রচেষ্টা সফল করুন, আমিন। বিদায় বেলায় বিরহ ব্যথায় আখি ওঠে ছল ছলি, যাবার বেলায় যে অপরে কাঁদায় তারই মানুষ বলি। তোমাদের জীবনটা যেন এরকম হয়। আজকে বিদায় নিয়ে যাচ্ছে ক্ষণিকের বিদায়, কিন্তু এই বিদায় যেন তোমাদের মানুষ হওয়ার বিদায় হয় এবং তোমাদের আচার ব্যবহারে যেন আমরা সন্তুষ্ট থাকি। বিদায় বেলা যে অপরে কাঁদায় তারই মানুষ বলি, মানে তোমাদের আদর্শ, তোমাদের ব্যবহার, এগুলো দ্বারা জাতি এবং আমরা যেন আনন্দিত হই, মানুষের যেন উপকার হয়, এরকম মানুষই আমরা চাই।